তীব্র গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য জুমার নামাজে মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। যাচ্ছে তার কাছে। তামিম, চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে কিন্তু মানুষ সৃষ্টিকর্তার রহমত এবং শান্তির বৃষ্টির জন্য তীর্থের কাকের মতো চেয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ বাদ জুমা অর্থাৎ জুমার নামাজের পরেই রাজধানীর যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ রয়েছে, পাশাপাশি অন্যান্য যে মসজিদগুলো রয়েছে সকল মসজিদে কিন্তু বলা যায় যে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এবং সৃষ্টিকর্তার কাছে তারা চোখের পানি ফেলে দোয়া করেছেন। এবং বিভিন্ন জায়গায় কিন্তু গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বৃষ্টির জন্য যে বিশেষ নামাজ নামাজ, সেই ইস্তিসকার নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আজও কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে এবং বলা যায় যে ঢাকার কেরানীগঞ্জেও কিন্তু ইস্তিসকার নামাজ হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ পরবর্তী জুমার নামাজে যে খুতবা রয়েছে সেই খুতবাতে এখানকার যে খতিব রয়েছেন মাওলানা রুহুল আমিন সাহেব, তিনি তার যে খুতবা সেই খুতবাতে তিনি বিশেষভাবে দোয়া করেছেন, বিশেষভাবে সৃষ্টিকর্তার কাছে বলেছেন এবং নামাজ পরবর্তী যে মোনাজাত হয়েছে, মোনাজাতেও কিন্তু সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য দোয়া চাওয়া হয়েছে, কান্নাকাটি করা হয়েছে। আমরা মুসল্লিদের মধ্যে সেই আকুতি দেখেছি যেই সারা দেশে, রাজধানী তো বটেই, সারা দেশে কিন্তু যে কাঠফাটা রোদ চলছে, তীব্র দাবদাহ চলছে, সেই দাবদাহের মধ্যে মানুষ পরিত্রাণের জন্য, মানুষ শান্তির জন্য একটু সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তার পানি কিন্তু তারা চেয়েছেন এবং দুহাত তুলে সৃষ্টিকর্তার পানে তারা বলেছেন যে যেন শান্তির যে বৃষ্টি, সেই শান্তির বৃষ্টি তারা সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করেন, সৃষ্টিকর্তা দেন। এবং শুধুমাত্র মানুষ যে অতিষ্ঠ, এই যে পরিবেশ চলছে সে মানুষ অতিষ্ঠ নয়, বিভিন্ন রকম যে ফসলের যে ক্ষয়ক্ষতি, সেই ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনে প্রায় 5-এর অধিক মানুষ যে হিট স্ট্রোক, সেই হিট স্ট্রোকে কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এই যে পরিস্থিতি, এই যে নাজুক পরিস্থিতি, এই নাজুক পরিস্থিতি থেকে কিন্তু মানুষ সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন, চাইছেন যে রহমতের বৃষ্টি এবং তারা ইস্তিসকার যে নামাজ, সেই ইস্তিসকার নামাজেও তারা নামাজ পড়ছেন এবং নামাজ পরবর্তী যে দোয়া, সেই দোয়াও কিন্তু তারা করছেন। এভাবেই কিন্তু বলা যায় যে চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের থেকে পরিত্রাণ পেতে যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা বিভিন্নভাবে সৃষ্টিকর্তার কাছে চাচ্ছেন আল্লাহ তাআলা যেন রহমতের যে বৃষ্টি, সেই রহমতের বৃষ্টি খুব দ্রুত ঝরিয়ে দেন। তো এই ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে।